চকলেটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পর থেকে ব্রিটেনে এক অদ্ভুত এবং উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে। চকলেট এখন সংঘবদ্ধ অপরাধীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম জানিয়েছে, গত বছরে দোকান চুরির ঘটনার রেকর্ড হয়েছে প্রায় ৫৫ লাখ। এতে খুচরা বিক্রেতাদের ক্ষতি হয়েছে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড। চুরি হওয়া পণ্যের তালিকায় রয়েছে অ্যালকোহল, মাংস এবং আশ্চর্যজনকভাবে চকলেট বার। পুলিশ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা অত্যন্ত দুঃসাহসিক ভঙ্গিতে বাক্সের পর বাক্স চকলেট তুলে নিয়ে যাচ্ছে। তারা কোনো রাখ ঢাক না করেই ব্যাগ ভরে দোকান ছেড়ে চলে যাচ্ছে। চকলেট একসময় ছিল সাধারণ একটি নিত্য প্রয়োজনীয় পণ্য, এখন তা উচ্চ মূল্যের কারণে লোভনীয় টার্গেটে পরিণত হয়েছে। ইংল্যান্ডের শেফিল্ড শহরে এক দোকান পরিচালনা করেন সুনিতা। তিনি জানান, মানুষ প্রকাশ্যেই দোকানে ঢুকে পুরো বাক্স ভর্তি চকলেট নিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিনি চকলেটের মজুদ কমিয়েছেন, ক্যাশ কাউন্টারের কাছাকাছি রেখেছেন। দোকানে ৩০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তবুও চুরি থামছে না। আগে মাংস ও শিশু খাদ্য বেশি চুরি হতো, কিন্তু সেগুলো কাউন্টারের পেছনে সরিয়ে নেওয়ার পর এখন চোরদের প্রধান লক্ষ্য চকলেট। People are literally just coming in blatantly, just coming in, nicking boxes and boxes of chocolates, boxes of confectionery. They're literally just picking them up by the boxful now. Let's not fill too many in because we just want to half fill them. I think that would be best. It's a surge in crime. It is a surging crime, yeah. We're finding that people are now moving away from the meats and the baby food because we don't have that. We've put that behind the counter. But chocolate's becoming a very common thing at the moment. খুচরা ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ কনভিনিয়েন্স স্টোর্স জানিয়েছে, এসব চুরি হওয়া চকলেট এবং অন্যান্য পণ্য প্রায়ই অবৈধ বাজারে পুনরায় বিক্রি হয়। সেই অর্থ পরে বৃহত্তর অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। পশ্চিম ওয়েলসের উপকূলীয় শহর টেনবিতে ফিওনা নামের আরেক দোকান মালিক জানান, শুধু চকলেট চুরির কারণেই তিনি প্রতি সপ্তাহে প্রায় ২০০ পাউন্ড ক্ষতির মুখে পড়ছেন। তার মতে, অনেকেই মনে করেন চকলেট নেওয়া যেন তেমন কোনো অপরাধ নয়। বাধা দিলে তারা উল্টো প্রশ্ন করেন, এতে তো কারো ক্ষতি হচ্ছে না, তাহলে থামাচ্ছেন কেন? People think that it's okay to take it. They almost think it's a free ride. If we challenge anyone, they say, well, why are you stopping me? It doesn't harm anyone. তবে পুলিশ বলছে, চকলেট হোক বা অন্য যে কোনো পণ্য, দোকান চুরি একটি গুরুতর অপরাধ এবং এর প্রভাব ব্যাপক। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ খুচরা বিক্রেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। নরফোক পুলিশ ক্রিসমাসের সময়ে উদ্ধার করা বিপুল পরিমাণ চুরি হওয়া পণ্যের ছবি প্রকাশ করে সমস্যার ব্যাপকতা তুলে ধরেছে। সব মিলিয়ে বাড়তি দামের এই সময়ে চকলেট শুধু ভোক্তাদের জন্যই নয়, খুচরা ব্যবসায়ীদের জন্য এক নতুন সংকটের নাম হয়ে উঠেছে।